আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটার নান। এটা তৈরি করতে কোনো রকম ইস্ট কিংবা টক দই অথবা বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কোনোটার প্রয়োজন হবে না। আর এটা আপনারা সকালে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তার জন্য। তাছাড়া এটা তৈরি করতে যে ইস্ট ব্যবহার করা হয় সেজন্য কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটাকে রেস্টে রেখে দিতে হয়, সেরকম কোনো ঝামেলাই করতে হবে না। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বলের মধ্যে 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণের লবণ, 3 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। আপনার ইচ্ছে হলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দিব একটা ইনো। এটা 1 প্যাকেট দিলেই হবে। ইনো যে কোনো ধরনের সুপার শপ অথবা ওষুধের ফার্মেসিতেও পেয়ে যাবেন খুব সহজে। আমি একটা প্যাকেটে দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের বাটার। আপনার ইচ্ছে হলে বাটারের পরিবর্তে নর্মাল তেলও দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে অবশ্যই এটাকে মিশিয়ে নিতেই হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। এখানে কুসুম গরম পানির প্রয়োজন হবে। আমি অল্প অল্প পরিমাণের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আপনারা ইচ্ছে হলে এখানে পানির পরিবর্তে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারবেন। আর পানিটা একসাথে বেশি দিবেন না, অল্প অল্প পরিমাণে দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। এটা অতিরিক্ত শক্ত রাখা যাবে না, আবার একেবারে নরমও করে ফেলা যাবে না। একটু সফট করে তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে পরিমাণে আরও বেশি ময়দা নিয়ে আরও বেশি তৈরি করতে পারবেন। আমি একটা অংশ নিয়ে এটাকে এখন বেলে নিব। প্রথমে এটা কিছুক্ষণ মথে নিলাম। এখন অল্প পরিমাণের ময়দা ছিটিয়ে আমি নানটা তৈরি করে নিচ্ছি। এটাকে একেবারে পাতলাও করা যাবে না, আবার মোটাও রাখতে পারবেন না অতিরিক্ত। এতে কিন্তু এটা সেকে নিলেও ভিতরে কাঁচা থাকি যাবে। আমার এটা বেলে নিয়ে নেওয়া কমপ্লিট। দেখেন এখন আমি এটাকে সেকে নিব। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। গরম করে নিয়ে নেওয়ার পর এখন আমি নানটা সেকে নিব। এ সময় চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে দিবেন। প্রথমে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে তাওয়াটাও গরম করে নিলেও এরপর মিডিয়াম আলোর মাঝামাঝি রেখে নানটাকে সেকে নিতে হবে। যখন উপর দিয়ে হালকা ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে সেকে নিতে হবে। এতে কিন্তু আর এটা কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। যখন মোটামুটি এটা হয়ে আসলো তখন এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে বাটারের পরিবর্তে ঘি কিংবা তেলও দিতে পারবেন। বাটারটা ব্রাশ করে নিলাম, আবার এটাকে উল্টিয়ে দিলাম। এখন উপর দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর আবার কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার ব্রাশ করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আরও কিছুক্ষণ সেকে এরপর আমি নামিয়ে নিব। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু এটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর কেমনটা কালার হলো সেটা তো দেখতে পাচ্ছেন। আমি একইভাবে সবগুলা নান সেকে নিব। আর এটা কতটা কম সময়ের মধ্যে করা যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। চুলা থেকে নানটা নামিয়ে নেওয়ার সাথে সাথে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নেবেন অথবা বাটার ব্রাশ করে নেবেন। এতে কিন্তু এটা সফট থাকবে। এই নানটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আপনারা সকালে তৈরি করে সন্ধ্যা অথবা এর পরের দিনেও পরিবেশন করতে পারবেন। এটা শক্ত হয়ে যাবে না, খেতে কিন্তু খুবই টেস্টি। যাদের কাছে ইস্টের গন্ধটা ভালো লাগে না আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ মজার। আর যেহেতু এটাকে অ্যাক্টিভ করতে হয় না, মানে ইস্ট দিলে তো অ্যাক্টিভ করতে হয়, এখানে অ্যাক্টিভ করার কোনো ঝামেলাই নেই। তাই আশা করি কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আজকের মতন এখানে শেষ করলাম।
ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।